ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সামনেই গ্রুপ সিডি এবং আপার প্রাইমারি এক্সাম সেই পরীক্ষাকে লক্ষ্য রেখেই জীবনবিজ্ঞানের ওপর কমনযোগ্য প্রশ্ন নিয়ে চলে এলাম। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন একটা কমন পাবেই। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, একদম সহজ প্রশ্ন। সবচেয়ে ছোট পাখি কোনটি? চড়াই, কবুতর, হামিংবার্ড, ময়ূর। তো এখানে সঠিক উত্তর হবে হামিংবার্ড। হামিংবার্ড হচ্ছে সব থেকে ছোট পাখি। চলো দ্বিতীয় নাম্বার, মৌমাছির চোখ কয়টি? 2টি, 3টি, 5টি, 8টি। এখানে সঠিক উত্তর হবে 5টি। 3 নম্বর প্রশ্নটি দেখো, মাকড়সার চোখ কয়টি? ঠিক আছে, 2টি, 6টি, 8টি এবং 10টি। সঠিক উত্তর 8টি। 8টি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। মাকড়সার পা কয়টি? 4টি, 6টি, 8টি, 10টি। মাকড়সার পা হচ্ছে 8টি। সঠিক উত্তর 8টি। 5 নম্বর প্রশ্ন, মাছির পা কয়টি? 2টি, 4টি, 6টি, 8টি। সঠিক উত্তর 6টি। তারপরে 6 নম্বর প্রশ্ন, সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি? সিংহ, চিতা, ঘোড়া, হাইনা। এখানে সঠিক উত্তর হবে চিতা। চিতা কিন্তু 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু ছুটতে পারে, তাই চিতাকে সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণী হিসাবে ধরা হয়। 7 নম্বর প্রশ্ন, ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকাষ্ঠ কয়টি? ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকাষ্ঠ কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। এখানে সঠিক উত্তর হবে 3টি। তোমরা মনে রাখবে, ব্যাঙের 2টি অলিন্দ এবং 1টি নিলয় থাকে, অর্থাৎ 2 + 1, 2টি অলিন্দ এবং 1টি নিলয় থাকে। আর মানুষের প্রকাষ্ঠ কয়টি? মানুষের প্রকাষ্ঠ হচ্ছে 4টি, 2টি অলিন্দ এবং 2টি নিলয় থাকে। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, কেঁচো কী দিয়ে শ্বাস নেয়? ফুসফুস, ফুলকা, ত্বক, শ্বাসরন্ধ্র। এখানে সঠিক উত্তর হবে ত্বক। কেঁচো ত্বক দিয়ে শ্বাস নেয়। ফুসফুস দিয়ে শ্বাস নেয় কে? ফুসফুস দিয়ে মানুষ। ঠিক আছে, মাছ নেয় ফুলকা দিয়ে। ঠিক আছে, তোমরা এইগুলো মনে রাখবে। এই প্রশ্নটি দেখো, মানবদেহের মোট হাড় কয়টি? ঠিক আছে, মানবদেহের মোট হাড় কয়টি? 200টি, 206টি, 216টি, 300টি। এর মধ্যে সঠিক উত্তর হবে 206টি, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 10 নম্বর প্রশ্নটি দেখো, মানবদেহের কশেরুকার সংখ্যা কয়টি? 30, 33, 35, 40। দেখো, মানবদেহের কশেরুকা অর্থাৎ যে মেরুদণ্ডের হাড়, সেই কশেরুকার সংখ্যা হচ্ছে 33টি। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, মানুষের মুখের কর্তন দাঁতের সংখ্যা কয়টি? 16টি, 12টি, 20টি, 8টি। এখানে সঠিক উত্তর হবে 20টি, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অগ্নাশয়, থাইরয়েড, যকৃৎ, লালাগ্রন্থি। এখানে সঠিক উত্তর হবে যকৃৎ, যেটাকে আমরা লিভার বলে থাকি। ঠিক আছে, তাহলে লিভার হবে সবথেকে বড় গ্রন্থি। 13 নম্বর প্রশ্নটি দেখো, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? ফিমার, রেডিয়াস, স্টেপিস, ফিবুলা। তোমরা মনে রাখবে, ফিমার, স্টেপিস এর সবগুলোই কিন্তু হচ্ছে হাড়। তো এর মধ্যে সবথেকে ছোট হাড় যেটি, সেটা হচ্ছে কানে দেখা যায়। কানের হাড়টিকে ছোট হাড় বলা হয়, সেটি হচ্ছে স্টেপিস। আর সবথেকে বড় হাড় যেটি, সেটি হচ্ছে ফিমার। ঠিক আছে, যেটা উরুর হাড় বলা হয়, উরুর হাড়টাকে বলা হয় ফিমার। তাহলে যদি সবথেকে বড় হাড় কোনটা দেয়, তাহলে তোমরা বলবে
ফিমার সাথে ছোট হলে স্টেপিস, যেটা কানের হাড় বলা হয়। ঠিক আছে, 14 নম্বর প্রশ্নটি দেখো। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? এক্ষুনি তোমাদেরকে বলে দিলাম, তাহলে এটা তো পারবে সবাই, ফিমার। তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্নটি দেখো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এর আগে পড়লে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, সেখানেও কিন্তু লিভার ছিল, মানে যকৃৎ ছিল। এবার এখানে বলা হয়েছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি, মানে বাইরের দিক থেকে যেটা বাহ্যিক দেখায়। এখানে 4টি অপশান আছে, লিভার, কিডনি, মস্তিষ্ক এবং ত্বক। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ত্বক। এই প্রশ্নটি কিন্তু সবাই গুলিয়ে ফেলে, কেউ ভাবে যে ত্বক হবে, কেউ ভাবে লিভার হবে। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যদি বলা হয় বড় অঙ্গ তাহলে তোমরা অবশ্যই ত্বক করবে, এবং যদি বলা হয় গ্রন্থি তাহলে তোমরা করবে লিভার। ঠিক আছে, চলো নেক্সট। লোহিত রক্তকণিকার আয়ু কত? লোহিত রক্তকণিকা মানে হচ্ছে RBC, যেটাকে বলা হয় রেড ব্লাড সেল। এর আয়ু কত? 10 দিন, 15 দিন, না 110 থেকে 20 দিন, না 200 দিন? কোনটা হবে? তো দেখো, RBCর গড় আয়ু হচ্ছে 110 থেকে 120 দিন, অর্থাৎ RBC গড় আয়ু 110 থেকে 120 দিন। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট, অনুচক্রিকার আয়ু কত দিন? 3 দিন, 10 দিন, 30 দিন, 60 দিন? কত দিন হবে অনুচক্রিকার? সঠিক উত্তরটি কমেন্টে জানাও। অনুচক্রিকার গড় আয়ু হবে 10 দিন। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অনুচক্রিকা গড়ে 10 দিন বেঁচে থাকতে পারে। 18 নম্বর প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তোমরা জানো রক্তের যে গ্রুপ আছে এ, বি, ও এবং AB। ঠিক আছে, ও হচ্ছে সার্বিক দাতা আর AB হচ্ছে সার্বিক গ্রহীতা। তাহলে এই রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? ওয়াটসন, হারম্যান, না ল্যান্ডারস্টাইন, না ডারউইন? এর মধ্যে সঠিক উত্তর কোনটি তোমরা বলো। সঠিক উত্তর হবে অপশান সি, ল্যান্ডারস্টাইনার। আমি হয়তো উচ্চারণটা একটু ভুল করেছি, তোমরা ঠিক করে নেবে। চলো নেক্সট, 19 নম্বর, বিলিরুবিন কোথায় তৈরি হয়? আচ্ছা, বিলিরুবিন হচ্ছে রক্তের কিন্তু লাল রঙকে বজায় রাখতে সাহায্য করে, এবং বিলিরুবিন রক্তের লাল করে না। বিলিরুবিনের ফলে আমাদের বিলিরুবিন যদি বেড়ে যায় তাহলে জন্ডিস রোগ হতে পারে। ঠিক আছে, তো এই বিলিরুবিন কোথায় তৈরি হয়? পাকস্থলী, অগ্নাশয়, যকৃৎ, নাকি প্লীহা? এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে যকৃৎ, অর্থাৎ যকৃতে বিলিরুবিন তৈরি হয়। নেক্সট, মূত্র কোথায় তৈরি হয়? যকৃৎ, কিডনি, পাকস্থলী, না অন্ত্র? এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো মূত্র তৈরি হয় স্বভাবত নেফ্রনের মাধ্যমে, যেটা কিডনিতে তৈরি হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ কিডনি। তো আজকে আমরা 20টি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তী তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটিও কমেন্টে জানাবে।